আচ্ছা, তো তোমরা বলো। আজকে আমি একটা কথাই বলবো, সেটা হলো পিস। প্রচন্ড শান্তি, মেন্টাল পিস যেটাকে বলে সেটা। মানে এর আগে তো আপনি জানেন অনেক রকম এক্সপিরিয়েন্স করতাম, কিন্তু আজকে আপনি বললেন বোধহয় অন্য স্টেজে চলে গেছি, সেটা আমি বুঝতে পারিনি। খালি ঘুম পাচ্ছে, ঘুমের মধ্যে সবকিছু দেখছি। আর ভীষণ ভালো লাগছে। আর আপনাকে আমি মেলটা তো দিতে পারবো না, মানে আমার এখন নিভে গেছে ওই অয়েল ডিফিউজার, নিভে গেছে, সবকিছু নিভে গেছে। কি যে সুন্দর একটা গন্ধ, চারপাশে একটা ডিভাইন গন্ধ, মানে কোত্থেকে আসছে আমি বুঝতে পারছি না। আর এই ধূপকাঠির কিন্তু গন্ধটা অন্যরকম, কিন্তু এখন আসছে পুরো ল্যাভেন্ডারের গন্ধ। আমি খুব পিস, খুব শান্তি পেয়েছি আজকে, এইটুকু আমি বলবো। ক্লাস করে কেমন লাগলো? ক্লাস করে, ম্যাডাম আপনার ক্লাস তো সবসময় ভালো লাগে, কিন্তু আজকে আপনি ঠিকই বলেছিলেন, আমি বোধহয় অন্য জোনে চলে গেছিলাম। মানে কিরকম একটা ঘোর লাগার মতন, ঠিক বলে বোঝাতে পারবো না। মানে প্রথম দিকে আমি কিছু বলতেও পারছিলাম না, আপনি যখন জিজ্ঞেস করছিলেন। তারপর পরের দিকে আবার একটু কান্না পেলো, একটু রিলিজ হলাম। খুব পিসফুল লাগলো। এটা কোনোদিন ম্যাডাম, বেশ বেশ, এতটা থ্যাংক ইউ। শান্তি কোনোদিন পাই। ঠিক আছে, সবাই তাহলে এক এক করে বলো যে তোমাদের ক্লাস কেমন লাগলো, তোমরা কিছু শিখতে পেরেছো কিনা। আমি বলি। বলো। প্রতিদিন স্পেল করার পরে আমি তো মিস করিনি একটাও, একদিন মিস করেছি সন্ধ্যের ক্লাসটা। রাত্রিবেলা শুয়ে আর ঘুমাতে পারি না, কবে আমি করতে শুরু করব। মানে নিজেই করব আর কি, ক্লায়েন্টের কথা না কিন্তু, নিজেই এগুলো কবে থেকে অ্যাপ্লাই করবো। রাতে আর ঘুম আসছে না, এত এক্সাইটমেন্ট। সত্যি এটা হচ্ছে। আর আজকে যেটা হলো, যে অঞ্জনদার মতো এটা আমিও বলতে ভুলে গেছিলাম, একটা স্মেল আমিও পেয়েছি, কিছুর একটা প্রেজেন্স আমিও অনুভব করেছি, কিন্তু আমি না কোনো উইচ বুঝতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে, প্রবলেম। হ্যাঁ, এমনি গাইডেন্স কিছু বলো একটু। গাইডেন্স ভীষণ ভালো, এগিয়ে যাও, ঠিক আছে। অপরচুনিটি আসতে থাকবে, বিভিন্ন রকম বিদ্যার আহ ডোর খুলতে থাকবে, ঠিক আছে। নিজের চোখটা সোজা রেখো, এদিক ওদিক নয়। এবং কোনো রকম কোনো কিছুর সাথে, মানে ভুল কোনো কিছুর সাথে আপোষ করা যাবে না, প্রথম কথা। আর সবসময় নিজের মেরুদণ্ডটাকে সোজা রেখো, ভালো অ্যাফরমেশন দিতে থাকো, ঠিক আছে। কোনো কাজ অলওয়েজ কঠিন নয় নিচ্ছি, তোমার জন্য। অলওয়েজ স্যারেন্ডার করছি, তারা মায়ের কাছে স্যারেন্ডার করছি। আমার যা কিছু ভালো, যা কিছু খারাপ, হ্যাঁ, প্রতিটা নিঃশ্বাস আমি তারা মাকে স্যারেন্ডার করেছি। ম্যাডাম, আর এইটা হ্যাঁ, এইটা বলো। কিনেছি আপাতত, এটা একটু দেখানোর ছিল। মানে আমার তো মালাটা এখনো হয়ে আসেনি স্যারের কাছ থেকে, তো পুজোর পরে আসবে। আমি এখন এটা দিয়ে গুরু নামটা জপ করি আর কি। করো। বললাম যে ম্যাডাম, আমার মোমবাতিটা তো আবার হচ্ছে আরেকটা, মানে প্রদীপের ওখানে আবার ওই শেপ নিয়ে আবার ওখান থেকে আবার জ্বলা শুরু করে দিছে। তো এটা মানে কি নিভিয়ে দিব না আরো নিভবে? নেভানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তো তোমরা, দোয়েল কেমন লাগলো বলছি, ক্লাস করে? ভীষণ ভালো, মানে তোমার ক্লাস মানে এইটুকু শিখতে আসলে সেটা এতটা হয়ে যায়। আর আমি প্রশ্নও করি বেশি, এবং প্রত্যেক কটা প্রশ্নের ধরে ধরে উত্তর তুমি দাও। এটা প্রত্যেকবারই আমি বলি, যার জন্য তোমার ক্লাস করতে বেশি ভালো লাগে। আর আজকে তো ভীষণ সুন্দর অভিজ্ঞতা, বললাম আচ্ছা, সবচেয়ে ভালো অভিজ্ঞতা আজকে। আর আমার জন্য আগে কি গাইডেন্স আছে বলো একটু। তোমার জন্য খুব ভালো গাইডেন্স, তুমি একদম সঠিক পথে এগোচ্ছ, একদম ঠিকঠাক আছে। তুমি যতটা সময় নিচ্ছ নিজের জন্যেও, যেভাবে যেভাবে একের পর এক যেই যেই কোর্সগুলো করছো, সেগুলো একদম পারফেক্ট টাইমে করছো, একদম পারফেকশনের সাথে করছো, ঠিক আছে। তো একদম সঠিক পথে আছো। তো এইভাবে এগোতে থাকো। একটু আফটার মানে, মাঝখানে কথা বলি, আমার ক্যান্ডেলটা একটু গাইড করে দিও, ক্যান্ডেল ম্যাজিকটা ওটা কিভাবে নেব বা করব বলেছিলে। আচ্ছা। বলে দিও। তো আগামী দিনে বেশ কিছু বছর পরে নিজেকে আর পেছন ফিরে তাকাতে হবে না, ঠিক আছে। তো দোয়েলকে বললাম, খুব ভালো যাচ্ছে, নিজের ইনটিউশন ম্যাডাম, পাওয়ার খুব ভালো গ্রো করছে তোমার মধ্যে। তার ম্যাডাম আশীর্বাদ করো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আরো ম্যাডাম এগিয়ে যাবো আমার সামনে। স্পিরিচুয়াল গাইডেন্স কি আছে যদি একটু বলেন? হুম, হুম। স্পিরিচুয়াল গাইডেন্স আমার জন্য কি আছে যদি বলেন? সবার গাইডেন্স চাই, একজন গাইডেন্স নিলে সবার গাইডেন্স চাই। না, আমি আগে বলতামই আপনাকে। তাই যার ইনটিউশন পাওয়ার ভীষণ ভীষণ ভালো, এখন থেকে
স্পেল গুলো ভীষণ ভালোভাবে কাজ করবে, ঠিক আছে? এবং বিশেষ স্কিল খুব অনেক ভালো কাজ এনার্জি করে। আছে যারা আপনার সাথে কানেক্ট করতে চাইছে, ঠিক আছে, ও অ্যাজ আ উইচ হিসেবে। আর আপনার উইচ ক্রাফট সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু হিলিং এনার্জিকে আপনার লাইফ থেকে কিন্তু অনেকটা দূরে চলে গেছে, যেটা দরকার। আপনার ভালো থাকাটা খুব দরকার, ঠিক আছে? কোন- কোনটা যার ম্যাডাম দূরে চলে গেছে, কি চলে গেছে বলুন? হিলিং এনার্জি, ও হিলিংটা, হ্যাঁ আপনি আগেও বলেছিলেন। আমার রেইকিটা করা হয় না। দেখেছো তো, দেখো, বললাম তো আমি। হুম রেইকিটা করা হয় না, সেটাকে অনেক দিন করতে করা হবে, হয়। হুম। সেটাকে করতে হবে। রামানন্দ কিরকম লাগলো ক্লাস করে? স্পেলে কি কিছু বোঝা গেল নাকি বোঝা যায়নি? বুঝতে পেরেছি। আমি খালি মানে আমার খালি বাবা তো করে দিবে না, আমাকে নিজেই করতে হবে। যন্ত্রগুলো থেকে টাকাটা ইনকাম করে সাথে সাথে ওখানটা একটা তেঁতুল গাছের তলায় একটা কুঁড়ে ঘর বানাবো, স্পেলের জন্য। তো স্পেলের জোগাড় গুলো জিনিস তো জোগাড় করে নিলেই আমি আমার জন্য লেগে পড়বো কাজে, যেভাবে যন্ত্রগুলোকে ব্যবহার করেছি সেইভাবে। আর হচ্ছে কি যে, যদি বলি ক্লাস বলতে, আমার কোথাও যাওয়ার আর দরকার নেই। আমি চলছি, আমার আর কোনো দিকে তাকানোর দরকার নেই, আমি এখান থেকেই সব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি খুশি। ব্যাস, আমার ক্লাসগুলো খুব ভালো করে দেখবে, ঠিক আছে? দেখে হ্যাঁ, যে স্পেল করার দরকার সেটাকে খুব ভালো করে ফেয়ার করবে, এবং স্পেল করো, তুমি বুঝতে পারবে যে তোমার লাইফে কিরকম চেঞ্জেস আসে, ঠিক আছে? যন্ত্র আর আছে, স্পেল আর আছে। ওই যে ঘুম 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 করি, আমার ঘুম পালিয়ে গেছে। এখন যদি সারা রাত কাজ করাও বা ক্লাস করাও করে ফেলি, অলরেডি আমি কাজ করছি। হ্যাঁ, চলো, এইবার হচ্ছে বলো কস্তুরী, তুমি কি বলছিলে তোমার ক্লাস করে কিরকম লাগলো? ফার্স্ট ক্লাস করলে। এটাই বলবো যে এটা আমার ফার্স্ট ক্লাস ছিল। তো মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স করবো এটা আমি নিজেও ধারণা করতে পারিনি। অনেক কিছু শিখলাম, সত্যি কথা। এর আগেও আমি এক জায়গা থেকে শিখেছিলাম, বাট মানে একদম ডিফারেন্ট। অ্যান্ড এখানে এসে সত্যি, এর আগেও বলেছিলাম ম্যাম, আমার কাছে আপনি গড গিফটেড। মানে আপনি আর আবির দা, মানে সত্যি কথা, ঈশ্বরের বলবো যে অশেষ কৃপা বলবো, যে আমি একটা সঠিক জায়গায় আসতে পেরেছি। অ্যান্ড আগামী দিনে আমি এখন থেকে মনে করি যে আমার জার্নি শুরু হবে শুধুমাত্র আপনাদের হাত ধরে। আজকে যেটুকু শিখতে পেরেছি থ্যাংক সত্যি ইউ। কথা আমি শুধুমাত্র আপনার জন্য শিখতে পেরেছি। না হলে মানে আমার খুব ইচ্ছা ছিল এই দিকটা দিয়ে এগোনোর, বাট কোনোদিনও আমি সেভাবে নিজেও ধারণা করতে পারিনি যে আদৌ আমি আসতে পারবো কিনা। বাট এটা অশেষ কৃপা ঠাকুরের। প্লাস আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ম্যাম, মানে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে যাতে আমি পারি এই ক্লাসটাকে সেভাবে ভালোভাবে করতে। অনেক ভালো হোক, অনেক এগিয়ে যাও, ঠিক আছে? আহ এইভাবে স্টার্ট করছো, নিজে কি কি করতে হবে আগামী দিনে গাইড করে দেব। খুব ভালো এনার্জি আছে তোমার, ঠিক আছে? তো শুধুমাত্র নিজেকে অনেস্ট রাখতে হবে, নিজের কাজের প্রতি নিজেকে 100% দিতে হবে। যে আমি কোনো ক্লায়েন্টের কাজ নিয়েছি, তো আমি 100% সেটা আমি ঠিকঠাক করে দেবো, যাই আমার সমস্যা হোক না কেন, ঠিক আছে? তো এই জিনিসটা মাথার মধ্যে রেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অনেক চেঞ্জেস আসবে তোমার এরপর থেকে, শুরু হয়েছে চেঞ্জেস, তোমার লাইফে চেঞ্জেস শুরু হয়েছে, এরপর থেকে আরো অনেক বেশি করে চেঞ্জেস আসবে, ঠিক আছে? ম্যাম একটু আমার জন্য ম্যাডামের গাইড না, যে ম্যাডামের আমি ব্লেসিং মানে থাকলে, আমি একটা এদিকে কথা বলি, পারবো আমি। ম্যাডামের ব্লেসিং থাকলে যে কি হতে পারে সেটা আমি খুব ভালোভাবে জানি। ভালো কথা আমি খুব একটা সবাইকে বলি না। তো যার যা অসুবিধে আমি সেটা বলে দিয়েছি। আচ্ছা লাবণী, বল- তুমি কিছু বলছি বলতে ওই পারোনি, মোমটা আমি কি পরে শুনে করব? নেবো। আচ্ছা, বাকি মোমবাতিটা কি করবে সেটা বলে দিচ্ছি। না, নুন বলছে, সল্টটা কি করবে?